লাউ দিয়ে চিংড়ি ঘন্ট সচরাচর প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে। আজ আমি লাউ দিয়ে চিংড়ির পাতলা ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কম পরিশ্রমে বাড়িতে এই পাতলা ঝোলটি করে নিতে পারবেন। গরমে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই লাউ চিংড়ি করার জন্য প্রথমে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই, বেশি ভাজতে গেলে শক্ত হয়ে যাবে, তাই অল্প লালচে কালার এলেই আমি মাছগুলো তুলে নেব। ওই কড়াতে আরেকটু সর্ষের তেল দেব। তেল গরম হলে এতে ফোড়ন দেব, কাঁচা লঙ্কা, তেজপাতা এবং পাঁচফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে 1 চামচের মতো আদা বাটা এবং 1 চামচের মতো জিরে বাটা দিয়ে দেব। দিয়ে মশলাটা একটু মিনিট 2 মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হলে এর মধ্যে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে আরও মিনিট 2 মতো কষিয়ে নেব। এতে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি বড় এবং ডুমো করে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। আর দেব নুন। নুন দিয়ে সব উপকরণ ভালো করে কষিয়ে নিতে হবে। আমি মিনিট 5 মতো কষিয়ে নিয়েছি। নুন দেওয়াতে লাউ থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে। এই জলেই কিন্তু লাউটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর যদি জল শুকিয়ে আসে তবে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়াম থেকে লোতেই রাখবেন। আমি ভাজা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। দিয়ে আরও মিনিট 3 মতো আমি লাউটা কষিয়ে নেব। এই রেসিপিতে লাউগুলো কিন্তু একটু বড় করে কাটার চেষ্টা করবেন, না হলে কিন্তু লাউটা গলে যাবে। লাউ গলে গেলে কিন্তু ঝোলটা খেতে ভালো লাগবে না। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দেব। জলের পরিমাণটা একটু বেশিই দেব, কারণ ঝোল রাখবো যেহেতু। আপনারা ঝোলের পরিমাণটা কতটা রাখবেন সেই হিসাবে কিন্তু জলটা দেবেন। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 7 থেকে 10 মিনিটের মতো রেখে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লোতেই রাখতে হবে। 7 থেকে 10 মিনিট পরে দেখুন লাউটা কিন্তু আমার অনেকটাই মজে গেছে এবং সুন্দরভাবে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে গেছে। মিনিট 2 ভালো করে মিশিয়ে নেব। এতে ঝোলটা বেশ ঘন হয়ে আসবে। আমি যেহেতু ঝোল রাখবো তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিলেই কিন্তু আমার এই লাউ চিংড়ির ঝোলটা রেডি। গরম ভাতে পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।